হ্যালো ডিয়ার ভিউয়ার্স, সাবজেক্ট ভার এগ্রিমেন্টের আরও একটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এর আগে আমরা বেশ কিছু ক্লাস করেছি সাবজেক্ট ভার এগ্রিমেন্টের উপরে। আপনারা যারা এই ক্লাসগুলো দেখেন নাই তারা অবশ্যই দেখে আসবেন। সেখানে কিছু মজার কিছু ফিগার এবং মজার কিছু কথার মাধ্যমে আমরা সাবজেক্ট ভার এগ্রিমেন্ট সেখান থেকে শিখেছি এবং আপনারা খুব সহজে সেইগুলো আয়ত্ত করতে পারবেন এবং আপনাদের কাছে সাবজেক্ট ভার এগ্রিমেন্টটা একেবারে পানির মতন হয়ে যাবে। তো আজকের ক্লাসটা আসেন এমন কিছু মজার কথা এবং ফিগারের মাধ্যমে আজকের ক্লাসটাও আমি প্রেজেন্ট করতে যাচ্ছি। সো লেটস গো টু দিস ক্লাস। The president and the chief advisor. এখানে ইজ হবে নাকি আর হবে? কামিং। তো আরেকটা সেন্টেন্স দেখি ডিয়ার ভিউয়ার্স। The president and chief advisor ইজ হবে নাকি এখানে আর হবে? কামিং। তো প্রথম বাক্যে দেখেন, দ্য প্রেসিডেন্ট অ্যান্ড দ্য চিফ অ্যাডভাইজার ইজ হবে নাকি আর হবে? আর কামিং কোনটা হবে? দ্বিতীয় বাক্য, দ্য প্রেসিডেন্ট অ্যান্ড চিফ অ্যাডভাইজার, অর্থাৎ এখানে আর্টিকেল দিটা নাই। আপনাদের বলতে হবে এখানে প্রথম বাক্যে ইজ হবে নাকি আর হবে এবং দ্বিতীয় বাক্যে ইজ হবে নাকি আর হবে। তো ডিয়ার ভিউয়ার্স, অর্থ বুঝলে খুব সহজ করে এটা আনসার করা যায়। কি করে? দেখেন, দ্য প্রেসিডেন্ট অ্যান্ড দ্য চিফ অ্যাডভাইজার। প্রেসিডেন্ট মানে সভাপতি সাহেব এবং প্রধান উপদেষ্টা, দুইটা ব্যক্তি বোঝাচ্ছে এখানে। দ্য প্রেসিডেন্ট অ্যান্ড দ্য চিফ অ্যাডভাইজার, দুই ব্যক্তি, সভাপতি সাহেব এবং প্রধান উপদেষ্টা। তাহলে দুই ব্যক্তি হলে কি হবে? ইজ হবে নাকি আর হবে? আর হবে। আর কামিং, নিশ্চয়ই দুইজন ব্যক্তি, এই জন্য আর কামিং হবে। আসছেন, সভাপতি সাহেব এবং প্রধান উপদেষ্টা আসছেন। এবার দ্বিতীয় বাক্যে চলে যায়, দ্য প্রেসিডেন্ট সভাপতি সাহেব অ্যান্ড চিফ অ্যাডভাইজার প্রধান উপদেষ্টা, অর্থাৎ এই বাক্যে বোঝাচ্ছে যে যিনিই সভাপতি তিনিই হচ্ছে প্রধান উপদেষ্টা। দ্য প্রেসিডেন্ট অ্যান্ড চিফ অ্যাডভাইজার একই ব্যক্তি, এই জন্য দ্য প্রেসিডেন্ট অ্যান্ড চিফ অ্যাডভাইজার সভাপতি এবং প্রধান উপদেষ্টা, অর্থাৎ যিনি সভাপতি তিনিই হচ্ছে প্রধান উপদেষ্টা। তাহলে এখানে হবে হচ্ছে ইজ কামিং, আসতেছেন। তো আসেন ডিয়ার ভিউয়ার্স, এখানে একটা কৌশল আছে। কৌশলটা হচ্ছে কি, যে আমরা খুব সহজে এখানে দেখেন আর্টিকেল, এই বাক্যে আর্টিকেল হচ্ছে একটা। একটু কৌশল অবলম্বন করি। এখানে আর্টিকেল হচ্ছে দি আর্টিকেলটা ওখানে একটা, অর্থাৎ ব্যক্তি হচ্ছে একজন। আর এখানে দেখেন আর্টিকেল একটা আর এখানে এই আরেকটা, অর্থাৎ দ্য প্রেসিডেন্ট দ্য চিফ অ্যাডভাইজার, অর্থাৎ দুই ব্যক্তি, আর্টিকেল দুইটা, ব্যক্তি দুইটা, এই জন্য ওখানে আর এখানে আর্টিকেল হচ্ছে দি একটা, অর্থাৎ ব্যক্তি হচ্ছে একজন, এই জন্য এখানে হচ্ছে ইজ কামিং। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। অর্থাৎ আপনারা আর্টিকেলে দেখার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে এখানে ব্যক্তি কয়জন, একজন নাকি দুইজন। তবে সব থেকে বেটার হচ্ছে অর্থ বুঝে শেখা। কৌশল বেশি দিন থাকে না, আর এটা নিয়ে বেশি দিনে এগোনো যায় না। আপনাকে অর্থ যদি আপনি বুঝেন তাহলে সারা জীবন আপনার ভিতরে এটা থেকে যাবে, প্লাস এটা আপনি বিভিন্ন জায়গায় কাজেও লাগাতে পারবেন, অর্থাৎ ফ্রি হ্যান্ড রাইটিং চর্চা করতে পারবেন। তো আসেন আরেকটা বাক্যে আমরা চলে যাব। The number of the flowers is নাকি আর? are known to me, আমার জানা। the number of the flowers, আর এবার দেখেন a number of the flowers,
ইজ নাকি আর ফ্রেশ। ওকে, তাহলে দেখেন ডিয়ার ভিউয়ার্স, দ্য নাম্বার অফ দ্য ফ্লাওয়ার্স, আর পরের বাক্যটা হচ্ছে আ নাম্বার অফ দ্য ফ্লাওয়ার্স। এখন প্রথম বাক্যে কি হবে, দ্বিতীয় বাক্যে কি হবে? ওকে, তো প্রথম বাক্যে কি হবে? দ্য নাম্বার অফ দ্য ফ্লাওয়ার্স, ফুলগুলোর সংখ্যাটি, ইজ ইজ নাকি আর, নোন টু মি, আমার জানা আছে, ইজ নোন টু মি, আমার কাছে জানা। অর্থাৎ এখানে ইজ দিব নাকি আর দিব? ডিয়ার ভিউয়ার্স, আপনাদের এখানে খেয়াল করতে হবে যে ফুলের সংখ্যাটার কথা বলছি সেটা হচ্ছে নির্দিষ্ট, দ্য নাম্বার অফ, দ্য নাম্বার অফ, অর্থাৎ এই জন্য এখানে হবে হচ্ছে ইজ, ফুলগুলোর সংখ্যাটি আমার জানা আছে, ইজ নোন টু মি, এখানে দ্য নাম্বার। আর পরের বাক্যে দেখেন আ নাম্বার অফ ফ্লাওয়ার্স, ফুলগুলোর কিছু সংখ্যক, আর ফ্রেশ, সতেজ, ফুলগুলোর কিছু সংখ্যক ফুল, আর নাম্বার অফ ফ্লাওয়ার্স মানে কিছু সংখ্যক ফুল, আর ফ্রেশ, সতেজ, যেটা কত সংখ্যক ফুল সেটা আমি জানি না। অর্থাৎ আ নাম্বার অফটা আসলে আমাদের বুঝতে হবে ভাবটা হচ্ছে প্লুরাল হবে, আর দা নাম্বার অফ আসলে আমাদের ভাবটা হচ্ছে সিঙ্গুলার হবে। ওকে, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এটা যদি আপনার একটু উপকারে আসে তাহলে আমাকে অনুপ্রাণিত করে আমার পাশে থাকবেন, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং হোসাইন স্কেয়ার একাডেমির সাথে থাকুন, শিখতে থাকুন।